প্রিয় মহিলা মা ও বোনেরা, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে তিনটি কাজ যদি করতে পারেন, সংসারে বৃষ্টির মতো রিজিক আসবে, ভাগ্য খুলে যাবে। ওই নারীর সংসারে এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পাঠাবেন। আল্লাহ তাআলা এই রিজিকের মাধ্যমে ওই নারীর পরিবার ধনী হয়ে যাবে। ওই নারী নেককার নারী, ওই নারীর পরিবার থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, পরিবারে আসবে সুখ শান্তি, আল্লাহ তাআলা নিয়ামত পাঠাবেন। ওই নারী অথবা ওই আমার বোন, সে যদি তার মা বাবার পরিবারে যদি থাকে, তার বাবার সংসারে আল্লাহ তাআলা অডেল দৌলত দিয়ে ধনী বানায়া দিবে। বাবার কামাই রুজিতে বরকত হবে, ভাইয়ের কামাই রুজিতে বরকত হবে। আর ওই মহিলা যদি তার স্বামীর সংসারে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামীর ইনকামে বরকত দিবেন, সন্তানের ইনকামে বরকত দিবেন। এবং ওই নারী যে পরিবারের মধ্যে থাকবে, তাদের কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। ওই নারী আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাই দিবেন। ওই নারী কিন্তু অন্যান্য নারীদের মতো সাধারণ কোনো নারী নয়। যে নারী প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠে তিনটি কাজ করবে, ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে, ঘর ঝাড়ু দেওয়ার আগে তিনটি কাজ করবে, ওই নারী হলো নেককার নারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ওই নেককার নারীদের ব্যাপারে একটা চমৎকার হাদিস বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আসমান জমিনে যা কিছু আছে, সব কিছু থেকে দামি হলো একজন নেককার নারী, একজন নেককার স্ত্রী। আমার মহিলা মা বোনেরা, এবার বলতে পারেন যে হুজুর কি কি কাজ করলে নেককার নারী হবে? এই আলোচনাটা করে তারপর মা বোনেরা ঘুম থেকে উঠে সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার আগে তিনটা কাজ সেটি বলে দিব। নেককার নারী কারা? এই নেককার নারীরা জান্নাতে যাওয়া সহজ, একদম সহজ, যদি চারটা কাজ করতে পারে। এটাও হাদিসের মধ্যে এসেছে, নারীরা জান্নাতে যাওয়া সহজ যদি চারটা কাজ করতে পারে। এক নাম্বার হলো যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজ যে নারী পড়বে। 2 নাম্বার হলো যে নারী রমজান মাসের রোজা রাখবে, যে নারী রমজান মাসের রোজা রাখবে। 3 নাম্বার হলো যে নারী তার স্বামীর খেদমত করবে, স্বামীকে মহাব্বত করবে, ভালোবাসবে। 4 নাম্বার হলো যে নারী তার সতীত্বকে হেফাজত করবে। এই 4টা কাজ যে নারী করবে সে হলো নেককার নারী, আর আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, আমার মা বোনেরা, মহিলা মা বোন, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে যদি 3টি কাজ করতে পারেন, আল্লাহ আপনার হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, ধন দৌলত বাড়ায়া দিবেন, অভাব অনটন সংসার থেকে চলে যাবে। যারা যে নারীরা আমার মা বোনেরা 3টি কাজ করবে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে, আল্লাহ তাআলা তার ভাগ্যটা খুলে দিবেন, সৌভাগ্য জীবনে আসতে থাকবে। 1 নাম্বার হলো ঘুম থেকে উঠে 1 নাম্বার ফজরের নামাজ যে নারী পড়বে, আল্লাহু আকবার। 1 নাম্বার হলো যে নারী, যে আমার বোন ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বে। ফজরের নামাজ বড় দামি, ফজরের নামাজ, ফজর সময়টা নিঃশ্বাস ছাড়ে, জান্নাতে নিঃশ্বাস।
জান্নাতি নিঃশ্বাস শুধুমাত্র ইমানদার নারী পুরুষদের গায়ে লাগে, মুনাফিক কাফের বেঈমানদের গায়ে লাগে না। ফজরের নামাজ বড় দামি। আল্লাহর রাসূল বলছেন, ও আমার উম্মত শোনো শোনো, নবীজি বলছেন কেউ যদি এশার নামাজ পড়ে রাতের বেলা ঘুমায়, অর্ধেক রাত নফল নামাজ পড়ার, কোরআন জিকির আজকার করার, অর্ধেক রাত পর্যন্ত ইবাদতের নেকি আল্লাহ তাআলা নফল নামাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দেন। আবার যে ব্যক্তি ঘুম থেকে উঠে ফজরের নামাজ যে পড়বে, ফজরের নামাজ এশা এবং ফজরের নামাজ পড়ার কারণে সারা রাত নফল নামাজ জিকির কোরআন তেলাওয়াতের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। ফজরের নামাজ বড় দামি নামাজ। আল্লাহ তাআলা নবীজিকে জানিয়েছেন, হাবিব আমার, বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দারা যদি ফজরের নামাজ পড়ে, পুরুষ যারা মসজিদে যদি জামাতের সাথে পড়ে, মহিলারা যদি বাসার মধ্যে যদি পড়ে, 2 রাকাত করে 4 রাকাত ফজরের নামাজ হলো 4 রাকাত, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ। আল্লাহ পাক বলেন এই 4 রাকাত ফজরের নামাজ যে নারী পুরুষ পড়বে, যে নারীরা পড়বে, আল্লাহ তাআলা তাদের দায়িত্ব নেন, জিম্মাদার হয়ে যান। তাদের কোনো বিপদ হবে না, মুসিবত হবে না, সমস্যায় পড়বে না, তাদের জীবনে বিপদ আপদ আসবে না। আল্লাহ তাআলা বিপদ ঝামেলা অশান্তি সব ধরনের বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি ফজরের নামাজের ফজিলত সম্পর্কে আমাদেরকে অবহিত করেন। আল্লাহর রাসূল বললেন, আয়েশা, ফজরের নামাজের যেই 4 রাকাত, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ, শুধুমাত্র 2 রাকাত সুন্নতের দাম কত তুমি জানো কি আয়েশা? ফজরের 2 রাকাত সুন্নাত হলো গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহু আকবার। ও প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে তারা যেন গোটা দুনিয়া থেকে আরো উত্তম কাজ করে ফেলল। এজন্য আপনাদেরকে বলতে চাই, ফজরের নামাজ ঘুম থেকে উঠে মা বোনেরা পড়বেন। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তিনি 3টা কাজ ছাড়তেন না। 1 নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা তিনি কখনো ছাড়তেন না। 2 নাম্বার হলো প্রত্যেক মাসের আইয়ামে বীজের 3টি রোজা, 13, 14, 15, এই 3টি রোজা নবীজি কখনোই মিস করতেন না। 3 নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত তিনি কখনোই মিস করতেন না। প্রিয় মা বোনেরা, তাহলে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টা কাজের প্রথম নাম্বার কাজ হলো আপনি ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে আপনাকে ফজরের নামাজ পড়া লাগবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো ফজরের নামাজ শেষ করে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট আগ পর্যন্ত, বেশি সময় থাকে না, সামান্য সময় 15-20 মিনিট অথবা 25 মিনিট সময়, এই যে যতটুকু সময় থাকে অথবা আধা ঘন্টা সময়, এই সময়টাতে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, কোরআন শরীফ পড়বেন। যারা সূরা ইয়াসিন পড়তে পারেন সূরা ইয়াসিনটা একবার পড়বেন। সূরা ইয়াসিন হলো এমন একটি সূরা
আমাদের মানুষের প্রত্যেকের সাথে একটা কলব আছে, হৃৎপিণ্ড আছে, কলব আছে। কোরআন শরীফের কলব হলো সূরা ইয়াসিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিন পড়বেন, কপাল খুলে যাবে, বিপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, আপনার হায়াতে রিজিকে ধন দৌলতে বরকত হবে। আল্লাহ তাআলা আপনার সব বিপদ মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবে। প্রিয় দিনী ভাই ও বোন, যদি সূরা ইয়াসিন না পড়েন, আপনি কোরআন শরীফের যেই কোনো জায়গা থেকে কমপক্ষে 1 পৃষ্ঠা হলেও আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত শোনো শোনো, তোমরা যখন কোরআন পড়ো মনে করো না শুধু পড়তেছো, তোমরা যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেছো। কারণ কোরআন শরীফ হলো আল্লাহ তাআলার কালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত, কোরআন হলো নূর, কোরআন হলো নূর, নূর আলো, আলো। যখন তোমরা কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কোরআন শরীফ পড়ো, কোরআন দেখো, এই কোরআনের নূর তোমাদের ভিতরে প্রবেশ করে হাসরের ময়দানে সেই নূরের আলোতে জান্নাতের পথ দেখে দেখে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন ও আমার সম্মানিত মায়েরা, এই কোরআন শরীফ যারা পড়তে পারেন না, আপনারাও কোরআন শরীফটা মাঝে মাঝে খুলবেন, কোরআন শরীফটা স্পর্শ করবেন হাত দ্বারা, তারপর কোরআন শরীফটাকে চুমু খাবেন, বুকের সাথে মিলাবেন, কোরআন শেখার চেষ্টা করবেন। কোরআন যারা পড়বে, কোরআন যারা শিখবে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং কোরআন শিখায় তারা হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। আপনি আজ থেকে কোরআন শিখা শুরু করে দেন, একটা একটা হরফ পড়েন। আপনি যদি কোরআনের ছাত্র হন, নবীজির হাদিসে এসেছে, যখন কেউ কোরআনের ছাত্র হয়ে যায়, রাস্তা দিয়ে যখন হাঁটে বের হয়, আসমানের নূরের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলা ওই ছাত্রের পায়ের নিচে বিছায়া দেয়। সমুদ্রের মাছ থেকে গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করি। ও মা বোনেরা, জন্য কোরআন পড়বে। আর যারা কোরআন পড়তে পারেন না, ফজরের নামাজের পরে এই সময়টাতে বসে বসে কমপক্ষে সূরা ইখলাস যারা পারেন পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসটা বেশি বেশি করে পড়বেন। কমপক্ষে 10 বার সূরা ইখলাস পড়বেন। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার সূরা ইখলাস পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দেন। যদি আপনি 10 বার সূরা ইখলাস পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 খতম কোরআন শরীফের নেকি আমলনামায় দিবেন। আর হাদিসে এসেছে, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে,
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বিল্ডিং বরাদ্দ করে দেন। এই সূরা ইখলাস পড়লে ধন দৌলতে বরকত হয়। একজন সাহাবী নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দরিদ্র, অভাব, আমি গরীব, আমি ধনী হতে চাই। নবীজি বললেন, সাহাবী সূরা ইখলাসের আমল করো। ওই সাহাবী বাসায় গিয়ে সূরা ইখলাসের আমল শুরু করলো। 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়ে, রাতের বেলা ঘুমানোর আগে পড়ে, হাঁটতে চলতে অবসর সময়ে পড়ে। কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ইখলাসের আমল দিয়েছেন, আমি তো সূরা ইখলাসের আমল করি। নবীজি অবাক করা বিষয় হলো, এই সূরা ইখলাস যে এত দামি মহামূল্যবান, এই সূরা ইখলাস আমল করার কারণে আল্লাহ তাআলা এত অল্প সময়ের মধ্যে এত পরিমাণে ধন দৌলত রিজিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমি অল্প সময়ে আমি অনেক ধনী হয়ে গেলাম। প্রিয় মা বোনেরা আমার, এই সূরা ইখলাস পড়লে ফেরেশতারা ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন। এই সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা বান্দার প্রতি রাজি খুশি হয়ে যান। এই সূরা ইখলাস পড়লে বান্দার ঈমান মজবুত হয়। প্রিয় মহিলা মা বোনেরা, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3 নাম্বার যে কাজ, সেটি হলো সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত। নিয়তটা বাংলাতে এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করতেছি। আপনি এই যে ইশরাকের নামাজ পড়বেন, আলহামদু সূরার সাথে যে কোনো সূরা আপনার পছন্দ মতো পড়বেন। 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন। এই ইশরাকের নামাজ বড় দামি নামাজ। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত, এই যদি তোমরা ইশরাকের 2 রাকাত করে 4 রাকাত নামাজ যদি পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় 2টা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। 2টা উমরার নেকি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিবেন। তোমরা যদি, আর এক হাদিসের মধ্যে এসেছে, তোমরা যদি 2 রাকাত করে 4 রাকাত যদি ইশরাকের নামাজ পড়ো, আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। তোমাদের টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না, সম্মানের অভাব হবে না, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন, পেরেশানি দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন, সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন, হায়াত রিজিকে ধন দৌলতে বরকত দিবেন। আর পরকালে তোমাদের জন্য আছে ক্ষমা এবং তোমাদের জন্য মহা পুরস্কার, আল্লাহ পাক জান্নাত দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের আমল হলো এই ইশরাকের নামাজ পড়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের আমল হলো ইশরাকের নামাজ পড়া। এই নামাজ বড় দামি, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এই নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে কয়েকবার ইস্তিগফার দুরূদ শরীফ পড়ে হাত তোলে আল্লাহকে যদি বলেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, বিপদ থেকে হেফাজত করেন, আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, আল্লাহ আমার সম্মান মর্যাদা বাড়ায়া দেন, কামাই রুজিতে বারাকা দান করেন, আল্লাহ মালিক এমন ধনী বানান বারবার যেন হজ করতে যেতে পারি গো আল্লাহ। আল্লাহ নবীজির রওজা মোবারক যেন জিয়ারত করতে পারি। আল্লাহ আমাকে কোটি কোটি টাকা হালালভাবে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যেন মসজিদ মাদ্রাসায় যেন দান করতে পারি এবং অসহায় মানুষদের পাশে যেন দাঁড়াতে পারি, মা বাবার চাহিদা যেন পূরণ করতে পারি, পরিবারের চাহিদা যেন পূরণ করতে পারি। ও মহিলা মা বোনেরা আমার, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি এই 3টি কাজ করতে পারেন, ভাগ্য খুলে যাবে, সম্মান বেড়ে যাবে, আল্লাহর কাছে আপনারা সম্মানিত হবেন।
দুনিয়ার মানুষের কাছে সম্মানিত হবে, দুনিয়ার সবাই সম্মান করবে, আপনার কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মহিলা মা বোনকে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই 3টি কাজ করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।